25-এ আমি মানে আমার ইচ্ছা আছে যে আমি জীবনে কিছু একটা করি, এই হিসাবে আমি চিন্তা করে আমি মানে উত্তরা ম্যাডামের নাম শুনছি, যেটা ভালো কাজ করে, ফেসবুকে দেখছি, ফটোরও দেখছি, ওই হিসাবে আমি ভাবছি কি আমি তাদের কাছে যাই কোর্স করব। আমি কি তাদের কাছে গেছি, তাদের কোর্স বাবদ আমার কাছে 85,000 টাকা নিছে আমার কাছ থেকে। এবং তাদের প্রোডাক্ট যে আমার কাছে সেল করছে, ওইখানেও তাদের আমার লোকে প্রতারণা করছে। প্রোডাক্টের মধ্যে সব ফার্স্ট কপির প্রোডাক্ট দিয়ে দিচ্ছে, সব প্রোডাক্ট আমার কাছে আছে, এবং ঘরে যখন খুললে দেখি প্রোডাক্টের এমআরপি নাই, অথচ তাই আমার থেকে এমআরপি ছাড়। তাই তো বন্ধুর মতো বিশ্বাস করছি, তাই কিছু এত টাকা প্রোডাক্ট দিছি আপনারা, তুমি কোনিকা দিলে তো ঘরে দিই একটা এমআরপি আছে আর একটা নাই, তার মানে আমি এখানে একটা ফ্রড। ঠিক আছে, এরপরে তাই আমার একটা বলছে, আমি তো বুঝতে পারছি ব্যাপারটা, যে তাই আমার শিখাইতো না ভালো করে, কারণ তাই অনেক স্টুডেন্টের লোক, প্রতিটা স্টুডেন্টের লোক তাই এমন করতেছে, উত্তরা নাথ দিয়া, মানে তাই ফেসবুকের নাম উত্তরা নাথ দিয়া, এবং তার একটা বিউটি পার্লার আছে, এটা হইছে গোলবাজার একদম এমবিবি ক্লাবের লগে, বিশাল বড় সাইনবোর্ড। ঠিক আছে, তাই আজকের থেকে 3 বছর আগে এটা লইছে, 1.5 বছর ধরে বিজনেস করছে, এবং প্রচুর মানে আমার কাছে, আমি এখন কিছু কইতাম না, আমারটাই আমি কইলে অনেক কথা বাইরে যাবো গা। এখন আমার কথা হচ্ছে তাই আমার লোকে ফ্রড করছে, আমি তারে কইছি যে ম্যাডাম আমার সার্টিফিকেট লাগবে, আমি দোকান খুলব। ফ্রড করছে কইতাছি, এটাই কইতাছি, আমি কইছি ম্যাডাম আমি তো বুঝে লেছি আমার সার্টিফিকেট দুজনা ঝুলাইতেছে, এবং কাজও আবার শিখাইছে, ঝুলাই রেখে দিছে। ফ্রডটা হইছে তাই আমার থেকে টাকা যেটা নিছে, এটা নিয়ে তাই আমার প্রপার ক্লাস করাইছে না। যখন তার কাছে আমি সার্টিফিকেট চাইছি, তাই মানে 3 মাস ধরে ঘুরাইতেছে, দিমু দিচ্ছি 4 মাসের কোর্সের কথা ক্লাস করতে গেছে। আমি গেছি মেকআপ, বিউটিশিয়ান, কসমেটোলজিস্ট, এস্থেটিক্স, 4টা কোর্স করতে গেছিলাম তার কাছে। 4 মাসের লিখে তাই আমার টাইম নিছে, আমার থেকে কইছে 4 মাসের মধ্যে তোমার আমি কমপ্লিট করাই দেব। তাই প্রথমে কইছে 1 লাখ, এরপর আমার কাছে তুমি যদি 4টা কোর্স 1 লাখে ভর্তি হও, মানে তাই কইছে আমি এই জিনিসটি শিখাই, তুমি যদি 4টা কোর্স 1 লাখে ভর্তি হও, তোমার আমি ডিসকাউন্ট দিয়া 85 করে দিব। আমি চিন্তা করলাম ঠিক আছে ভালো, আমি 4টা কোর্সে ভর্তি হয়ে গেলাম, আমি 85,000 টাকা 15 দিন আগে যেদিন জয়েন করছি সেদিন 85, 15 দিন পরে আরো 15 অর্ধেক, 15 দিন পরে আরো অর্ধেক, আমি অনলাইন পেমেন্ট করছি। ঠিক আছে, এরপর তাই আমি বুঝতে লেছি তার টিক্সটা, তাই নিয়ে আসে একটা মানে ধরেন একটা কিছু শিখাইছে আর কি, মানে একটা জায়গার মধ্যে আমরা স্টেবল করে রেখে দিছে, তাই লড়াও না সবাই লাগে। মানে তাই মেন আমার কথা, তুই যদি কসমেটোলজিস্ট শিখানোর কথা টাকা নিছ, তাহলে তুই আমার প্রপার কসমেটোলজিস্টের কোর্স শিখা। তুই নিডলিং শিখাইছস না, তুই ডার্মা প্লেনিং শিখাইছস না, তুই ডক্টর পেনের ট্রিটমেন্ট শিখাইছস না, পিলিং শিখাইছস না, তুই কোনো কি কম অনেক কিছু ব্যাপার আছে, তাই কিছু শিখাইছে না। তাই ভাবছে আমি কিছু বুঝলাম না, তাই আমার ম্যাসাজ করন শিখাইছে, হেয়ার কাট কইছে শিখাইবা নেই, আমার এখানে তো হেয়ার কাট হয় না, মানে নিচে কিন্তু শিখাইবো টাকা। বিউটিশিয়ানের লেগে 35,000 টাকা নিছে, মানে 85-র মধ্যে 35 আছে বিউটিশিয়ানের লেগে। তাহলে কইতে গেলে যে এই ইয়াতে 2 নম্বর করা হচ্ছে এক্স্যাক্টলি, সবার লগে বাটপারি করতেছে তাই, কিন্তু সবাই কিছু বুঝতেছে না, এবং তাই এমন ভাবে ম্যানিপুলেট করে মানুষকে ডাকতেছে, সবাই ভয়ে ধরে, তাই এমন ভাবে ইমোশনালি মানুষের লগে গেম খেলে, যার কারণে, এবং তাই বহুত বাজে কাজের লগে যুক্ত। হ্যাঁ, মানে যুক্ত বলতে তাই ইমোশনালি গেম খেলে মানুষের বাজে কাজ বলতে, আমার ইমোশনালি খেলছে, আমার ফ্যামিলির মতো মিশে গেছে আমার লগে গিয়া, এমন সবাই ফ্যামিলির লগে গিয়ে মিশে গিয়া তাই কিনা করে, তাই মানে এমন একটা ভাব দেয়া তোমরা তো আমার আত্মীয়, এটা করতে না, তাই এই ফিক্স করে করে তাই মুদ্রা করতেছে, তাই সার্টিফিকেট দিত না টাইমলি, দিছেও না, আমি পাইছিও না। আর তাই যে ফ্রড করছে এটা যথেষ্ট। এখানে আমরা আছি ওখানে আমার বেসে মানে ওখানে আছি 8-10 জন। এই দোকানটা খোলার পেছনে কি পুরো প্রতারণার চক্র? না না, এটা আমি কইতে পারি না, আমি তাই দোকান খুলে, আমি তো গতবার গেছি, এর ধরেন 6-7 মাস আগে তাই দোকান ওপেন করছে, আমি যাওয়ার আগে কি না কি আমি জানি না, আমি যাওয়ার পরে যা দেখছি আমি তাই কইছি। কি দেখছো? ওই তো তাই শিখানো কাজ লইয়া টাকা নিতেছে, কিন্তু শিখাতে না, শিখানো কাজ লইয়া টাকা কি টাকা দাও 60,000 70,000 কাজ শিখায় না 10 টাকা। বুঝছেন না কথাটা? প্রতারণা শিকার হইছে এক্স্যাক্টলি। আজকে কি করতেছেন? আমি এফআইআর করতে অ্যাকচুয়ালি এখানে একটা ঘটনা হইছে, আমি আমার কাছে মেসেজ আছে, আমি কি করছি তাইলে আমি কইছি দেখো ম্যাডাম তুমি আমার লগে কথা কও, সার্টিফিকেট দাও, তাইলে আমি 3 মাস ধরে তাই আমারে ঘুরাইতেছে। আমি কইছি তুই দোকান, আমি ট্রেড লাইসেন্স যেদিন বাই করছি, আমি গিয়া কইছি ম্যাডাম আমার ট্রেড লাইসেন্স বাই দিয়া গেছে গা, আমার সার্টিফিকেট তো লাগবে, আমার কিন্তু 15 তারিখের ভিতরে সার্টিফিকেট দিবা। কইছে হ্যাঁ হ্যাঁ কোনিকা দি, তোমার 15 তারিখের ভিতরে আমি সার্টিফিকেট দিয়ে তোমার। কইছি ম্যাডাম আমার তো টিলিং বাকি রইছে, এইডি তোমার আমি 5 দিনে শেষ করলাম, আমার কাছে মেসেজ আছে। আমি কইছি ওকে ঠিক আছে, আমি তো বুঝাচ্ছি তাই কিছুই করতে পারতো না, তাই শিখাই তুই না, আমি বুঝে লেছি তাই। এরপর আমি তবুও কিছু কইছি না, আমি কি করছি এরপরে দিয়া পরশুদিন আমি তাই আমি যখন কইছি ম্যাডাম আমি বুঝে লেছি যাবো, তুমি আমার সার্টিফিকেট দিবা, আর নাইলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হইতো না। এই এরপরে তাই তুমি আয়ো দিলে আমার বাড়ি, আমি গেছি, তাই নিচে গিয়ে 2 ঘন্টা দাঁড়াই দিছি, তাই পাই না, তাই গেছে উদয়পুর। তাই বাবা এরপরে গেছি আমি তার মালিকের ঘরে গিয়ে পুরা ঘটনা কইছি তার মালিক রে আমি, তাই যেই মালিকের থেকে ঘর ভাড়া নিছে এই মালিকরে আমি পুরা ঘটনা ভাঙ্গা কইছি, এবং মালিকরে কইছি মেশো আপনার আমি বিচার চাই যে সবার লগে প্রতারণা হইছে, 1 নাম্বার আমার লগে তো হইছেই। এবং তাই কি করছে, আমি আইছি না থানাতে, আমি যখন তাইলে মেসেজ লিখছি যে ম্যাডাম তুমি আমার সার্টিফিকেট দিছো, তোমার সার্টিফিকেট আমার দরকার নাই, তুমি আমার 60,000 ব্যাক করো, আমার মেসেজ আছে আমার কাছে, আর নাইলে কিন্তু তোমারে আমি 6 বছর বেলও রাখতাম না। তাই এই কথাটা শুনে তাই আমার কোনো রিপ্লাই নাই দিয়ে তাই ডাইরেক্ট থানাতে আমার নামে কমপ্লেইন করছে, কালকে থানা থেকে ফোন করেছে, পরে আমি বুঝে লাইছি, আমি থানার তারা কিছু জিজ্ঞাসা না, আমি আজকে আইছি, আয়া যখন শুনছি তাই নিজে ফ্রড হয়ে আমারই ফ্রড প্রমাণিত করতেছে, এই লিগে আমি এখন অ্যাফেয়ার করুম তাই না, যেটা আমি করতে চাইছিলাম না, কিন্তু তাই মানে বাধ্য করছে থানা থেকে। আমিও একটা যথেষ্ট ভালো বাড়ির বউ, ভালো বাড়ির মেয়েও, আমার থানা পুলিশের দরকার নেই। ঠিক আছে, আমি চাইছিলাম তাই ভাষা দিয়া আমি তাদের সেটা দিকে, আমি এখন আমার প্রতারণা করছে, তাই আমার তাই এটা খেসা দিতে আমি বিচার চাই।
বাস। কি নাম আপনার? কণিকা চক্রবর্তী। যিনি প্রতারণা করেছেন ওনার নাম কি? উত্তরানাথ। উত্তরা নাথ। আর ওনার পার্লারটার নাম কি? পার্লার নাম হচ্ছে উত্তরাস মেকওভার এন্ড বিউটি কেয়ার জোন। এটার ঠিকানা হচ্ছে গুলবাজার এমবিবি ক্লাবের সঙ্গে একদম। এরকম ভাবে প্রতিনিয়ত মানুষের এরকম প্রতারিত পা দিতেছেন, কি করবেন? কি আর কমু, মানে কোয়ার কিছু নাই। আজকালকে এটা বুঝতেছি যে ভালো মানুষ আছে পৃথিবীতে, ভালো মানুষ আছে ঠিক আছে, কিন্তু ভালো মানুষ আছে দেখে পৃথিবী টিকে রয়েছে, কিন্তু ভালো মানুষের থেকে খারাপ মানুষের সংখ্যা বেশি। কিন্তু মানুষ চিনতে পারে না, ইমোশনালি ফ্রড হয়ে যায়। ইমোশনালি মানুষ, অনেক মানুষ আমি এমন দেখছি যার ইমোশনাল, তাই তো ইমোশনালি বাটপার, তাই ইমোশনাল ইমোশনাল লিয়ে তাই খেলে, তাই মানুষের তাই পেটের ভিতরে ঢুকিয়া তাই তোমার লোকে বাইল দিয়েছে, তাই ইমোশন লিয়ে খেলে মানুষের, তাই সবচেয়ে বেশি খারাপ। আপনারা খুব দিলাম ওইটা ভালো কথা, কেউ ইমোশন লিয়ে খেলনটা ঠিক না। ফোন করছে কালকে, আমি তাই জিজ্ঞেস করছি না কেলিকা তাই আমার ডাকাইছে। আমি ঠিক আছে ম্যাডাম, আপনি কোন থানা থেকে করতেছেন? কইছি আমি পূর্ব থানা থেকে করতেছি। আমি কইছি আপনি কালকে 11টার সময় আইবেন। আমি তো বুঝে লেছি যাবো, কেলিকা ডাকছে না ডাকছে আমি তাই জিজ্ঞেস করছি না। আজকে আইসি পরে, আমার তো 3টা বাচ্চা আছে ঘরে, ঠিক আছে। আমি আজকে আইসি পরে ম্যাডাম আমার আইটি তো লেট হয়ে গেছে, ঠিক আছে। তাই আমার ফোন করে তখন কইছে আপনি কই? আমি আমি জ্যামে আটকে গেছি। এরপরে একটু ধরেন আরো আধা ঘন্টা পরে ফোন করছে। আমি কইছি ম্যাডাম আমি আইতাছি আমার ঘরে 3টা বাচ্চা আছে, তাই আমার বেটকে মারছে। হ্যাঁ এর করে উঠছে। আমি দেখেন আপনার আমরা ভেটকে না, আমি আইতাছি রেখে দিছি। এরপরে আমি ঢুকছি পরে, ঢুকে দেখছি উত্তরানাথ তার বাবা বইয়ে রয়েছে ভিতরে। এবার আমি ঢুকছি পরে, ঢুকনের পরে তাই আমার কি হয়েছে তখন আমি তার লোক কথা, তাই আমার লোক কোঅপারেটই করছে না। প্রথমে তাই আমরা যাইচ্ছাটা ব্যবহার করছে, ইভেন তাই লোক পর্যন্ত ব্যবহার করছে যাইচ্ছাটা তার অন্যান্য সামনে। হ্যাঁ ওই যে মহিলা যেখানে বইয়ে রয়েছে যে যাইচ্ছাটা, মানে প্রথমে আমরা হ্যাঁ আপনার কথা বলেন না, আপনি কি হ্যাঁ আপনি এটা করছেন, আপনার তো সার্টিফিকেট দিয়েছে, আপনার কারবার শেষ। আমি না, আমার যেহেতু থানা টানছে আমি নিউট্রাল আসলাম, যেহেতু তাই লেগে আমার থানা টান লাগছে, তো এলে আমি তো সার্টিফিকেট হইবে মানতাম না। আমি তো থানা টাউন নামাই আনা, তাই আনাইছে থানা, তাই ফ্রড। অথচ তাই আমার নামে তাই বুঝাপেটা করতে এখানে আছে। আমি যখন 3 দিন আগে তার ঘরের নিচে দাঁড়াই রইছিলাম বুঝাপেটা করানোর লেগে, তখন তাই আইছিল। তাই সারাদিন রাস্তার মধ্যে ঘুরে, তাই গাড়ি দিয়ে ঘুরছে আর আমরা দাঁড়া করে রাখছে রাস্তার নিচে। প্রত্যেকটা মানুষের লোক এমন করে। এখন আপনার বক্তব্য কি যে পয়সা নিয়ে আপনার কাজ শেখানো হয়েছে না? হ্যাঁ পয়সা নিয়ে কাজ হয়ে গেছে, এখন তো থানা থেকে গেছে। আমি কাজ শিখাই দিব। আমি কিছু 4 মাসের লিগে ভর্তি হইছিলাম, এখন আমার 1 বছর পাইরে গেছে। আমি দোকান খুলে লাইতেছি। আমি অলরেডি কলকাতা গিয়ে আমি আমার কাজ শিখে হয়ে ফুটছি, তাই এটা 13 হয়েছে। কথাটা বুঝাতে পারছি? এরপরে বুঝে লেছি কলকাতার কাজ শিখানোর পরে আমি জানানোর পরে আমি বুঝে লেছি যে তাই আমার কাছে ফ্রড করতেছে। কারণ ওইখানে সেখানে রান্না, তাই সেখানে ফ্রড করতেছে আমি বুঝে লেছি। তখন আমি এবার আমারও তুই কতটুকু ফ্রড করতে পারছ আমি তোরা দেখুন। আমিও ধৈর্য ধরে তাইর মতনই খেলে গেছি, কারণ আমার অন্যায় সহ্য না, আমি অন্যায় সহ্য করিও না কোনোদিন।